এই কোরআনকে নিয়ে যদি কেউ চর্চা করে তাহলে এই কোরআনের বিধান মানার কারণে তার মর্যাদা বেড়ে যায়। আর 2 নম্বরে এই কোরআনের সাথে যখনই সম্পর্ক রাখা হয়, যখনই যে কোনো জায়গায় এই কোরআনকে তেলাওয়াত করা হয়, এই কোরআনের শিক্ষা আলোচনা করা হয়, কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করা হয়, ওই জায়গার সাথে সাথে ওই মানুষগুলোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আজকে যুগীয় উত্তরপাড়ার এই জায়গাটাতে যদি কোরআনের কথা বলার কারণে এই জায়গায় যদি আল্লাহর রহমত নাজিল হয়, কালকে যুগীয় উত্তরপাড়া মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত আসবে কি আসবে না? কথা বলতে হবে। এর পরের দিন যদি কুষ্টিয়ার বড় কোনো একটা মাঠে কোরআনের কথা বলা হয়, ওই মাঠে আল্লাহর রহমত আসবে কি আসবে না? এরপরে কোনো দিন যদি ঢাকার সাভারে কিংবা ঢাকার বড় কোনো ময়দানে, রেসকোর্স ময়দানে যদি কোরআনের কথা বলা হয়, ওই ময়দানে আল্লাহর রহমত আসবে কি আসবে না? এরপরে কোনো একটা দিন যদি এমন আসে, ওই দিন গোটা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটা জায়গা আছে, একটা ঘর আছে, ওই ঘরে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই ঘরে যদি কোরআন নিয়ে কথা বলা হয়, ওই ঘরে যদি কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়, কোরআনের বিধানগুলো যদি বাস্তবায়নের পক্ষে জনমত তৈরি করা হয়, তাহলে ওই ঘরে আল্লাহর রহমত আসবে কি আসবে না? ওই ঘরে যদি আল্লাহর রহমত এসে যায়, ও মুসলমান বিশ্বাস করেন, আপনার আমার সহ সবার ঘরে ঘরে আল্লাহর রহমতের বাড়িধারা বর্ষণ হয়ে যাবে।